আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা জানি ইউরোপ, আমেরিকা বা আপনি যদি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিলং করেন তাহলে আপনার জন্য টাকা কামানোর অনেকগুলো মাধ্যম রয়েছে। আপনি চাইলে রেস্টুরেন্টে জব করতে পারেন, আপনি চাইলে রাইড শেয়ারিং করতে পারেন, বা আপনি চাইলে ফুড ডেলিভারিও করতে পারেন। বাট আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা থাকেন তাদের জন্য টাকা কামানো অনেকটা মুশকিল আছে। কারণ উন্নত দেশগুলোতে স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটি দেওয়া হয় বা সমাজ এবং পরিবার থেকে যে সাপোর্টগুলো দেওয়া হয় তা আমাদের দেশে 0% দেওয়া হয় না। আমরা এই জবগুলো একটু বাঁকা চোখে দেখি। বাট আমাদের এখানে স্টুডেন্টরা যখন খুব প্রবলেমে পড়ে তখন সবাই ওই জবগুলোকে অ্যাভয়েড করে। এবং সকল কিছুর পর স্টুডেন্টদের জন্য একটি রাস্তায় খোলা থাকে, আর সেটি হলো টিউশন করানো। আমি এখানে টিউশন করানোকে ছোট করে বলছি না, বাট এক্ষেত্রে ফিনান্সিয়াল সাপোর্ট আপনি বেশিরভাগ ক্ষেত্রে কম পাবেন। তার মানে এখন আমি কি সবাইকে বলবো টিউশন করানোর কথা? ব্যাপারটা মোটেও তা নয়। আজকে আমি আপনাদের কয়েকটি ওয়ে দেখাবো যার মাধ্যমে আপনারা স্টুডেন্ট অবস্থায় মোটামুটি আর্ন করতে পারেন। আমরা সচরাচর স্টুডেন্ট অবস্থায় কোনো প্রফেশনে জড়াতে চাই না, বা আমাদের পরিবার, সমাজ, মোট কথা কোথাও স্টুডেন্ট অবস্থায় অন্য কোনো প্রফেশনে জড়ানোর ক্ষেত্রে ডিমোটিভেটেড করা হয়। ইভেন আমি অনেক জায়গায় দেখেছি স্টুডেন্টদের পার্টিসিপেট করার ক্ষেত্রে অনুৎসাহিত করা হয়, যেখানে ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে স্টুডেন্টদের কাজ করার ক্ষেত্রে অপরচুনিটি বৃদ্ধি করে যাচ্ছে, বাট আমাদের কান্ট্রিতে ডিমোটিভেটেড করা হচ্ছে। আপনি যদি স্টুডেন্ট অবস্থায় থেকে থাকেন তাহলে আপনাকে পড়াশোনার পাশাপাশি যে কোনো প্রফেশনে যেতেই হবে, কারণ আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিলং করি আমাদের ক্যারিয়ারের শুরু থেকেই স্ট্রাগল করতে হয়। সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে যে প্রফেশনের দিকে যাব, স্টুডেন্ট অবস্থায় যদি ওই প্রফেশন নিয়ে কাজ করি তাহলে স্টুডেন্ট অবস্থায় কিছু পকেট মানিও পাবো এবং পাশাপাশি আমাদের স্কিলটা অনেক ডেভেলপ হবে। একটি এক্সাম্পল দিলে বিষয়টি আরো একটু ভালো করে বুঝতে পারবেন। ধরুন আপনি একজন টিচার বা কলেজের প্রফেসর হতে চান, সেক্ষেত্রে আপনার উচিত কিন্ডারগার্টেন বা প্রাইমারি লেভেলের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে অবসর সময়ে ক্লাস করানো এবং যেসব জায়গায় ক্লাস নেওয়ার মতো অপরচুনিটি রয়েছে সেই জায়গাগুলোতে ক্লাস নেওয়া। এতে আপনার কিছু পকেট মানিও আসবে এবং কর্মক্ষেত্রে অনেক বেশি স্কিল যুক্ত হবে, যার মাধ্যমে আপনার কাছে খুব ভালো ভালো অপরচুনিটি আসবে। আবার ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে স্টুডেন্ট অবস্থায় ছোট ছোট কাজ করে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com থেকে কিছু আর্নও করতে পারেন এবং ভবিষ্যতে এটি যখন কেরিয়ার হিসেবে নেবেন তখন বড় বড় এজেন্সি দাঁড় করানোর ক্ষেত্রে এই স্কিলগুলো আপনার কাজে আসবে। বা আপনি যদি বিজনেসম্যান হতে চান তাহলে আপনার কাজ হবে পড়াশোনার পাশাপাশি আপনি ভবিষ্যতে যে বিজনেস দাঁড় করাতে চান তা নিয়ে কাজ শুরু করা। আপনি যদি ওই বিজনেসটি ছোট ছোট করে স্টুডেন্ট থাকা অবস্থায় করতে পারেন তাহলে দেখবেন এই প্রফেশনে আপনার চেয়ে বেটার কেউ হতে পারবে না। আমি আপনাদের যে প্রফেশনগুলো বললাম আপনাদের সেই প্রফেশনগুলোই বেছে নিতে হবে তা কিন্তু নয়। আপনাদের যে স্কিলের প্রতি প্যাশন আছে, ইন্টারেস্ট আছে, সেই স্কিলটি আপনারা শেখার চেষ্টা করবেন এবং স্টুডেন্ট অবস্থায় এটার প্র্যাকটিস শুরু করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।